হাই ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলামই যে আগের দিন যে আমি চুল হেয়ার স্ট্রেটনিং করে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই যে, তো আজ হচ্ছে তৃতীয় দিন। তো আজ যেতে বলেছিল হচ্ছে দ্বিতীয় দিন যেতে হয়, মানে দুদিন পর যেতে হয় তোমার আবার পার্লারে হেয়ার ওয়াশ করানোর জন্য অ্যান্ড স্পা করানোর জন্য। তো চলো সেজন্যই বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক। তারপরে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে আমি আর বৌদি যাচ্ছি। তো আমি আর বৌদি যাচ্ছি কারণ বৌদিরও ওখানে করে হেয়ার কাট করানোর ছিল, তো সেই জন্য চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ, তো আগের দিনও যেত আমার সাথে, তো ওর তো জানোই একটা বেবি আছে ভীষণ দুরন্ত, সেজন্য যেতে পারিনি, টাইম পাইনি। তো এই যে ওকে আজকে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এই যে ওর হেয়ার ওয়াশ হচ্ছে, তো তারপর দেখো ওর হেয়ার কাটিং হবে। তো এত সুন্দর কাটিং করেছে না সোনাইদি, তো দেখো তোমরা তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে সেই লুকটা একবার দেখাই। তো তারপর ওর হেয়ার ওয়াশ করা হয়ে গেছিলো এবং হেয়ার ড্রাই করা হচ্ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো তারপর তোমাদের এই যে ফাইনাল লুক দেখাচ্ছি। তো এই যে ফাইনাল লুক ওর, দেখো এত সুন্দর কাটা হয়েছিল। এটা হচ্ছে বাটারফ্লাই কাটিং, তো তোমরা জানিও কেমন লাগছে। তো তারপর এই যে আমার এদিকে তোমার মাথায় ক্যাপ পরানো ছিল, আমার এখানে স্পা হচ্ছিল, তো সেটাই তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর তো চলো তারপর আমার চুলটাই দেখে নাও হেয়ারটা কেমন লাগছে। তো এখানে আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, তারপর এখানে আমারটাও শুকানো হচ্ছিল। তো তারপর ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখাই, চলো। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো একটু আমি যেহেতু স্মুথনিং করেছিলাম, চুলটা একটু কুকড়ে গেছিলো, মানে হালকা ক্রাব হয়ে গেছিলো, তো এটা হয় স্মুথনিংয়ে, পুরো স্ট্রেট তো হবে না। তো তারপর এই যে দেখতে পাচ্ছ আমরা রাস্তায় দাঁড়িয়ে আছে, এই পাশে দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম। তো চলো আজকের মতো টাটা।